আব্রাহাম অ্যাকর্ড, যেটি কিনা মুসলিম বিশ্বের 5টি দেশ, আমেরিকা এবং আমেরিকার ইল্লিগাল দোসর, মূলত তাদের এই ইল্লিগাল দোসরকে স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে এবং তাদের কর্তৃত্ব বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি একটি চুক্তি হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড চুক্তি। বর্তমানে এই আব্রাহাম অ্যাকর্ড চুক্তি নিয়ে আবারও বেশি আলোচনা শুরু হয়েছে, কারণ হচ্ছে সৌদি আরব নাকি আব্রাহাম অ্যাকর্ড চুক্তিতে জয়েন করতে চায়। আব্রাহাম অ্যাকর্ড চুক্তির নাম রাখা হয়েছে আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ড, কারণ হচ্ছে এই চুক্তিভুক্ত দেশগুলোর মুসলিম 5টি দেশ, ইসরায়েল এবং আমেরিকা, মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান, কারণ এই 3টি ধর্মেরই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে এই চুক্তির কমন নাম রাখা হয়েছে আব্রাহাম চুক্তি। তো এই আব্রাহাম চুক্তিতে আমেরিকা তাদের ইল্লিগাল দোসরকে তাদের কর্তৃত্ব বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন স্থানের মুসলিম দেশগুলোকে চাপ দিয়ে এবং বিভিন্ন ফাঁদে ফেলে তাদেরকে এই চুক্তিতে টানার চেষ্টা করে, যেমনটি বর্তমানে সৌদির ক্ষেত্রে করার চেষ্টা করছে। এখন আমরা এই আব্রাহাম চুক্তিতে যে 5টি দেশ রয়েছে সেই 5টি দেশকে কিভাবে আব্রাহাম চুক্তিতে ঢোকানো হয়েছে এবং নতুন 2টি দেশ যাদের কিনা আব্রাহাম চুক্তিতে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে সে বিষয়ে আলোচনা করব। আব্রাহাম চুক্তিতে বর্তমানে আরব আমিরাত, মরক্কো, সুদান, বাহরাইন এই দেশগুলো রয়েছে। আব্রাহাম চুক্তিভুক্ত এই দেশগুলো একসাথে মিলে তাদের ইন্টেলিজেন্স শেয়ার থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক বিভিন্ন বিষয়, বাণিজ্য এবং একসাথে মিলিটারি ডিল এই কাজগুলো করে থাকে। যেমনটি দেখা গিয়েছিল ইউএসএ, আরব আমিরাত, বাহরাইন এবং ইসরায়েল তারা একসাথে মিলে রেড সিতে একটি সামরিক মহড়া, সেই সামরিক মহড়াতে ইউএস নেভির 5ম ফ্লিট যেটি কিনা এই মহড়াতে জয়েন করেছিল। আব্রাহাম চুক্তির আরো আরেকটি কার্যক্রম যদি এখানে উল্লেখ করি সেটি হচ্ছে মরক্কোর সাথে ইসরায়েল বিভিন্ন সময় সামরিক ড্রিল করে থাকে। একটি মুসলিম দেশ, চিন্তা করুন, তারা ইসরায়েলের সাথে সামরিক ড্রিল করে বেড়াচ্ছে। বর্তমানে আব্রাহাম চুক্তিতে সোমালিল্যান্ড এবং কাজাকিস্তান জয়েন করার পথে, বিনিময়ে সোমালিল্যান্ডকে ইসরায়েল অলরেডি স্বীকৃতি দিয়ে দিয়েছে। আর আমরা দেখতে পাই এই আব্রাহাম চুক্তিভুক্ত দেশগুলোকে রাজি করাতে, অর্থাৎ আব্রাহাম চুক্তিতে জয়েন করাতে আমেরিকা ইসরায়েলের দালাল হিসেবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আব্রাহাম চুক্তিতে জয়েন করতে বাধ্য করে। সুদানের ক্ষেত্রে যেমনটি হয়েছিল, সুদানের রাষ্ট্রীয় ঋণ ছিল $1 বিলিয়ন বেশি, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে তাদের ঋণ ছিল। সেই ঋণকে কেন্দ্র করে আব্রাহাম চুক্তিতে জয়েন করানো এবং তাদেরকে যে টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে ঘোষণা করা, সেই টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে ঘোষণা করা থেকে ফিরে আসা এবং সুদানকে প্রত্যেক বছরে $1 বিলিয়ন করে সাবসিডি প্রয়োগ করা, এই সব কিছু বিষয় দিয়ে সুদানকে আব্রাহাম চুক্তিতে টানার চেষ্টা করা হয়েছে এবং তারা সফল হয়েছে। কাজাকিস্তানকে এমন লোভ দেখানো হয়েছে যে বিশ্ব বাণিজ্যে কাজাকিস্তানের দ্বার উন্মুক্ত হবে এবং আমেরিকা কাজাকিস্তানকে বিভিন্নভাবে সহায়তা করবে, এমন সব লোভ দেখিয়ে কাজাকিস্তানকে এই আব্রাহাম চুক্তিতে টানা হয়েছে। আরেকটি দেশ হচ্ছে মরক্কো, যারা কিনা আব্রাহাম অ্যাকর্ডে রয়েছে। এই আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করানোর ক্ষেত্রে মরক্কোর ক্ষেত্রে যে টেকনিকটি অ্যাপ্লাই করা হয় সেটি হচ্ছে সাহারা মরুভূমিতে মরক্কো একক কর্তৃত্ব নিতে চায়। আলজেরিয়ার সাথে মরক্কোর যে সম্পর্কের অবনতি সেটিকে কেন্দ্র করে আমেরিকা এখানে মরক্কোকে চাপ দিয়ে মরক্কোর সাথে ইসরায়েলের এই আব্রাহাম অ্যাকর্ড চুক্তির শর্তটি জুড়ে দিয়ে মরক্কোকে সাপোর্ট দেওয়ার কথা বলে আব্রাহাম অ্যাকর্ডে মরক্কোকে নিয়ে এসেছে। এখন হচ্ছে সৌদি আরব এবং সিরিয়ার পালা। সৌদি আরব এবং সিরিয়ার ক্ষেত্রে তারা যে টেকনিকটি অ্যাপ্লাই করার চেষ্টা করছে সেটি হচ্ছে, বর্তমানে আমরা জানি সৌদির সাথে আমেরিকা একটি নিউক্লিয়ার ডিল করছে। একদিকে এই নিউক্লিয়ার ডিল সাইন হচ্ছে, অন্যদিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে সৌদি আরবকে অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে, অর্থাৎ সৌদি এবং ইসরায়েল বর্তমান সম্পর্ককে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে হবে, এমনটি ট্রাম্প জানাচ্ছে। এবং সিরিয়ার ক্ষেত্রে বাশার আল আসাদের পতনের পর যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে বিভিন্নভাবে চাপ দিয়ে এবং ইসরায়েলি বিভিন্ন আক্রমণের মাধ্যমে সিরিয়াকে দখল করার চেষ্টা করা হয় এবং তখন শর্ত হিসেবে আহমেদ আল সারাকে বলা হয় যে তোমরা আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করো, কিন্তু তার উত্তরে আহমেদ আল সারা তারা সাফ জানিয়ে দিয়েছেন যে আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করছে না। এবং এক্ষেত্রে বড় বড় সব প্রোপাগান্ডা চালানো হয়েছে। ইসরায়েলে বড় বিলবোর্ড টাঙিয়ে সেখানে আহমেদ আল সারার ছবি সহ আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করছে এমন কথা বলা হয়েছে। তো যে রাষ্ট্রগুলো এই আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করে তারা ওই ইল্লিগাল রাষ্ট্রটির কাছে সব ইন্টেলিজেন্স শেয়ার করে। ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে ইউএনএ যখন ইসরায়েলের বিরুদ্ধে সব কান্ট্রি ভোট দেয় বা ভেটো দেয়, সেক্ষেত্রে এই কান্ট্রিগুলো ভেটো দেওয়া থেকে বিরত থাকে এবং বলা যায় একটি ইসরায়েলের প্রদেশে পরিণত হয় এই দেশগুলো, অর্থাৎ এই কান্ট্রিগুলোর সব ইনার বিষয় ইসরায়েলের কাছে চলে যেতে থাকে। এবং এই কান্ট্রিগুলোতে ইসরায়েলের যে ইন্টেলিজেন্স সফটওয়্যার এবং আমেরিকার যে ইন্টেলিজেন্স সফটওয়্যার, এই সফটওয়্যারগুলোকে ইনস্টল করা হয় এবং এই কান্ট্রিগুলোর ভিতরে কি হচ্ছে স্যাটেলাইট তথ্য এবং সবকিছু ইসরায়েল এবং আমেরিকার কাছে চলে যায়।
তো আসলে এই কান্ট্রিগুলো ইসরায়েল এবং আমেরিকার একটি প্রদেশে পরিণত হয়। তো আপনাদের কি মনে হয় সৌদি আরব কি আমেরিকার এই ফাঁদে পা দিয়ে আব্রাহাম অ্যাকর্ডে জয়েন করতে যাচ্ছে, এবং মুসলিম বিশ্বে তাদের যে শক্ত অবস্থান সেটিকে তারা কি হারাতে যাচ্ছে, নাকি তারা আব্রাহাম অ্যাকর্ড চুক্তি থেকে বিরত থাকবে? জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আরো এই ধরনের ভিডিও পেতে ডিফেন্স ডায়নামিক্স এর সাথেই থাকুন। ডিফেন্স ডায়নামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।